নমস্কার। আজকে এই মাসের লাভ রাশিফল নিয়ে আলোচনা করব। মানে প্রত্যেক আপনারা কম বেশি বলছেন পার্থদা, মানে এই প্রেমের ব্যাপারটা একটু আলোচনা করুন। তার জন্য আপনাদের সাপ্তাহিক রাশিফলে লাভ রাশিফলটা দিয়েছি। এই মাসে যেটা একটু পুজোর মাস, এই মাসটা প্রত্যেকের জন্য নতুন কোনো প্রেম আসবে, কারো হয়তো রিলেশনে একটু ডিস্টার্ব হবে, কারো হয়তো প্রেমটা হয়তো বিয়েতে পরিণত হবে বা ফাইনাল কিছু হবে, বা কারো একটু মনোমালিন্য হবে। এই জায়গাগুলো হবে এই মাসটা, যেহেতু এটা পুজোর মাস বা নতুন কোনো সম্পর্ক আপনার জড়াবে, একাধিক রিলেশন এক্সট্রা রিলেশনে আপনার জড়াতে পারে। চলুন তাহলে জেনে নিই এই মাসটা অর্থাৎ এই সেপ্টেম্বর মাসে কোন কোন রাশির জন্য প্রেমের জায়গাটা মানে যথেষ্ট মানে উজাড় করা ভালোবাসা তৈরি হবে, কোন রাশির জন্য নতুন এক্সট্রা কোনো রিলেশন তৈরি হবে, কোন রাশির জন্য একটু সতর্কতা অবলম্বন করতে, মুখটাকে কন্ট্রোল রাখতে হবে বা ব্যবহারটাকে কন্ট্রোল রাখতে হবে, সমঝে চলতে হবে। একটু চলুন তাহলে জেনে নিই 12 রাশি। কর্কট রাশি। কর্কট রাশি প্রেম জীবনে আপনার ব্যবহারের দিক দিয়ে আপনার কিন্তু অবশ্যই নিজে অনেক বেশি কন্ট্রোল রাখতে হবে। গুড রিলেশন আপনার মধ্যে তৈরি করতে হবে। দীর্ঘদিন ধরে যে আটকে ছিল, যে কথাটা আপনি বলতে পারছেন, আপনার যারা সিঙ্গেল রয়েছেন, উভয় হয়তো ভালোবাসেন, এই মাসে সেই জায়গাটা আপনার তৈরি হতে পারে। অর্থাৎ আপনি আপনার পার্টনারের সাপোর্ট পাবেন এবং আপনি প্রেম নিবেদন করে সেটা মানে সেটা কিন্তু অবশ্যই সেটা মেনে নিতে পারে এবং আপনার সামঞ্জস্য মেনটেন করে আপনাকে চলতে হবে। আপনার যে মানে ইমোশনাল মুডটা অবশ্যই সেটা আপনি কন্ট্রোলে রাখবেন, বেশি ইমোশনাল হবেন না। এবং আপনাকে বলবো অবশ্যই আপনার বিচার অবশ্যই বুঝে করবেন, অর্থাৎ নিজের সাবকনসিয়াস মাইন্ডকে অবশ্যই জানান দেবেন যে কি কোনটা বেটার কোনটা না বেটার। ছোট ছোট কথায় অশান্তি থেকে এড়িয়ে চলবেন, আনন্দে থাকবেন, বেশ আনন্দে কাটাতে পারবেন এবং আপনার রিলেশন যথেষ্ট মজবুত হবে এবং আপনার অন্তরাত্মা আপনাকে যথেষ্ট ইন্ডিকেশন দেবে কোনটা ভালো কোনটা। সহানুভূতি আসবে আপনার মধ্যে, পজিটিভ এনার্জি থাকবে এবং রিলেশনের মধ্যে আপনার খুশির মুহূর্ত কাটাবেন আপনার, এবং আপনার নতুন কোনো রিলেশন তৈরি হতে পারে। উভয়ের মধ্যে একে অপরের জন্য অবশ্যই নিজেরা চেষ্টা করবেন নিজেকে বোঝার জন্য এবং রিলেশনটা অনেক বেশি ডেভেলপ করবে। এটা আপনাদের কাছে আমি ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম সারাটা মাসের সমস্ত গ্রহ রাশির উপর বেস করে। এই যে লাভ রাশি আর 12 রাশি অবশ্যই আপনাদের দেখবেন অনেকাংশে মিলছে, মিলবেই। আমি যেমন মাসিক রাশি বল বা সাপ্তাহিক রাশি বল, এটাও যেমন এই লাভ রাশি বলটা দিলাম আপনাদের এই পুজোর মাসে, অবশ্যই এটা মিলতে বাধ্য। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আর এই যে মাসটা চলছে খুব ভাইটাল মাস, এই মাসেই দুটো গ্রহণ হচ্ছে, একটা হচ্ছে চন্দ্রগ্রহণ, একটা হচ্ছে সূর্যগ্রহণ। এই মাসে পিতৃপক্ষ, এই মাসে দেবী পক্ষ, এই মাসটাই আবার আপনার পড়ছে মানে নবরাত্রি, অর্থাৎ দেবী পক্ষ মধ্যে নবরাত্রি। সুতরাং আপনার প্রত্যেকটি তন্ত্র মধ্যে যে কোনো কর্মক্রিয়া বা বাস্তুর প্রতিকার বা যে কোনো সাংসারিক বা নানা রকম প্রবলেম যে আপনারা সাফার করছেন, এই সময়টা উপযুক্ত সময় সেই রেক্টিমেন্ট করার জন্য অবশ্যই আপনারা কিন্তু এই সময় এই সুযোগটা কাজে লাগাতেই পারেন আপ টু দেওয়ালি। এই যে 1 তারিখ থেকে শুরু হচ্ছে, 7 তারিখ থেকে শ্রাদ্ধপক্ষ শুরু হচ্ছে, প্রত্যেকের জন্য বলছি যথেষ্ট প্রত্যেকটা তান্ত্রিক যারা আছে এই সময়টা কিন্তু ওয়েট করে থাকে। সুতরাং আপনিও এই সুযোগটা কাজে আপনার বাস্তু প্রতিকার করার জন্য, আপনার সন্তানের জন্য, আপনার শত্রুতামির জন্য, আপনার আইনি ঝামেলার জন্য, মানসিক অস্থিরতার জন্য, আপনার মানে আপনার স্বামী স্ত্রীর বন্ডিং এর জন্য, আপনার প্রেমিক প্রেমিকার জন্য, প্রত্যেকটা ব্যাপারের জন্য আপনি কিন্তু অবশ্যই যোগাযোগ, দেশে বিদেশে বাইরে থেকে যারা যোগাযোগ করতে অবশ্যই যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, নমস্কার।